আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই বিশেষ সময়ে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আকর্ষণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন এক একজন সাহাবীর জীবনাচার নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা একজন সাহাবীর জীবনাচার আলোচনা করব, আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। প্রথমে আমরা স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। প্রিয় দর্শক, আমরা আজকে খুবই একজন তাৎপর্যপূর্ণ সাহাবীর জীবনাচার আলোচনা করব, হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। প্রথমে আমরা ইউসুফ ইবনে হুসাইন স্যারের কাছে যাচ্ছি যে হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় সম্পর্কে স্যার একটু শুনতে চাই। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এই প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে যে সকল শ্রোতা কাছ এবং দূর থেকে, দেশ এবং বিদেশ থেকে আমাদের শুনছেন, সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্যতম সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা। আবু সাঈদ হলো তার উপাধি, উপনাম, এবং তার নাম হলো সাদ। তার বাবার নাম হলো মালিক, এজন্য তার নাম হলো সাদ ইবনে মালিক আল আনসারি। তিনি যেহেতু মদিনার অধিবাসী ছিলেন, এবং তার বাবা ছিলেন মালিক ইবনে সিনান, তিনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে তার আঘাতপ্রাপ্ত হলেন, তার দন্ত শহীদ হলো, মুখ থেকে রক্ত বের হলো, তখন তার যে গণ্ড মোবারককে, তার চেহারা মোবারকে যে রক্ত লেগেছিল, এই মালিক বিন সিনান তিনি সেই রক্ত পান করেছেন, রক্ত চুষে গিলে ফেলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তাকে বলতেন যে আমার রক্তের সাথে মালিকের রক্ত মিশে গিয়েছে, এবং তিনি বলেছেন যে আমার রক্ত যদি কেউ দেখতে চায় সেজন্য মালিক বিন সিনানকে দেখে। তো সিনান, যেটা আবু সাঈদ খুদরির দাদা যিনি ছিলেন, তিনি তার গোত্রের অধিপতি ছিলেন, রইস ছিলেন, এবং ইসলামের পূর্ব যুগে তিনি ওই গোত্রের জাহিলিয়াতে তিনি একজন কাজী বা বিচারক ছিলেন। তো তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা মা দুজনই আকাবার যে প্রথম শপথের পরে মদিনায় যে ইসলামের দাওয়াত তাবলীগ পৌঁছে গিয়েছে, তখনই তার বাবা মালিক এবং তার মা, তারা দুজনেই ইসলাম গ্রহণ করেছেন। এবং এই মুসলিম পরিবারেই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 10 বছর পূর্বে 613 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং তিনি আজীবন ইসলামী পরিবেশে থেকেছেন। এবং তার বাবার ইন্তেকালের পরে তিনি দুর্বিষহ জীবন যাপন করেছেন, কিন্তু ভিক্ষা তিনি করেননি, কারো কাছে হাত পাতেননি। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছেন, এবং মদিনার খুব কম সংখ্যক লোকই তার মধ্যে ধনী হয়েছিল। শুধু রসুলের একটি সুন্নাহ যে রসুল অন্যের কাছে হাত না পাতার, এটা করে তিনি, এবং তার বাবার ইন্তেকালের পরে তিনি এই হাত না পেতে আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছেন। এবং পরবর্তীতে তিনি সকল যুদ্ধে একেবারে, তিনি বদরের যুদ্ধের সময় তিনি ছোট ছিলেন, উহুদের যুদ্ধের সময় ছোট ছিলেন, আহজাবের যুদ্ধ থেকে তিনি অংশগ্রহণ করেছেন, এবং পরবর্তীতে সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ স্যার। স্যার যেটা বললেন, আমরা ডক্টর জহিরুল ইসলাম স্যারের কাছে আসবো যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আপনার কাছ থেকে স্যার একটু শুনতে চাই। জি, অনেক শুকরিয়া, ধন্যবাদ আপনাকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহ্যগতভাবেই আমরা শুনলাম যে তার পিতা উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন, মালিক ইবনে সিনান। এবং উহুদ যুদ্ধে কিন্তু তিনি যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, রাসূলের কাছে অনুমতি চেয়েছেন, অনেক চেষ্টা করেছেন যুদ্ধে গমন করার জন্য, কিন্তু তাকে তার বয়স কম হওয়ার কারণে অনুমতি দেওয়া হয় না যুদ্ধে গমনের জন্য, উহুদ যুদ্ধে। তো উহুদ যুদ্ধে তিনি যেতে পারেন, এই যে যুদ্ধে গমনের স্পৃহা, এটাকে তার সারা জীবনই ছিল। এর পরবর্তীতে তিনি খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বনি মুস্তালিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, খাইবার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং ফতে মক্কা বিজয়ে অংশগ্রহণ, অর্থাৎ এরপরের কোনো যুদ্ধ আর তিনি পিছপা থাকেন এবং পিছনে থাকেনি, প্রত্যেকটা যুদ্ধে তিনি অগ্রগামী ছিলেন। এবং যুদ্ধে আমরা দেখি যে একটা শাহাদাতের মর্যাদা প্রত্যেক সাহাবীর মধ্যেই ছিল।
এবং তিনি কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো শাহাদাতের মর্যাদা আল্লাহ পান নাই, সাধারণভাবেই মৃত্যুবরণ করেছেন। অনেক বয়স, উনি দীর্ঘ হায়াত পেয়েছেন, আমরা যেটা দেখছি যে 86 বছর বয়স পর্যন্ত হায়াত পেয়েছিলেন। ধন্যবাদ স্যার। আমরা এবারে ডক্টর ইউসুফ ইবনে হোসেন স্যারের কাছে আসবো। স্যার, আসলে আমরা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণাঢ্য জীবন শুনলাম আপনার কাছ থেকে। তো উনি খোলাফায়ে রাশিদিনের সময়কালে ওনার কি ভূমিকা ছিল? জি, আপনাকে ধন্যবাদ। তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাথে তো তিনি যখন একটু আমি যোগ করি, তিনি যখন বদর যুদ্ধে খুবই ছোট ছিলেন, 11 বছর ছিলেন। ওহুদের যুদ্ধে তার বয়স 13 বছর ছিল। 13 বছর। তার বাবা তাকে নিয়ে গিয়েছেন, রসুল বলছেন না, করা যাবে না। তখন তার বাবা রসুলের হাত ধরে বলেছেন যে আমার ছেলে বয়সে ছোট হলো, তার দুটো হাত পুরুষের মতো শক্ত, আপনি তাকে নিতে পারেন। তিনি তখন যাননি। তারপরে তিনি খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন সরাসরি, এবং তিনি তখন যুবক ছিলেন, এবং তিনি সে সময় তাদের প্রচণ্ড তারা ভয় পেয়েছিলেন, কারণ খন্দকের যুদ্ধে বা আহজাবের যুদ্ধে সমস্ত মক্কার সমস্ত কাফের মোশরিক সবাই একাট্টা হয়ে গিয়েছিল, সম্মিলিত বাহিনী গঠন করেছিল। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো প্রচণ্ড ভয় হচ্ছে, আমরা এই ভয়ের সময় কী দোয়া করবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলছেন, তুমি বলো যে আল্লাহুম্মা উস্তুর আওরাতিনা, ও আমিন, আমাদের দোষ ত্রুটি তুমি গোপন রাখো, করে রাখো। এবং তুমি ও আমিন রাওয়াতিনা, এবং আমাদের বিপদ থেকে, আমাদের ভয় থেকে তুমি আমাদেরকে নিরাপদ নিরাপদ রাখো। রাখো। তিনি সেটা ছিলেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি যে সকল যুদ্ধগুলো হয়েছিল সে সকল যুদ্ধে তিনি অ্যাটেন্ড করেছেন, যোগদান করেছেন। এবং আবু বকর ওমরের সময় বিশেষ করে তিনি মদিনার ফতুয়া কাজে ব্যস্ত ছিলেন। তিনি ফতুয়া দিতেন, যে সকল লোকেরা আবু বকর ওমরের সময় ফতুয়া দিত তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও তিনি এই ফতুয়ার দায়িত্ব পালন করেছেন, হাদিস বর্ণনা করেছেন। তো তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 1170টি। অর্থাৎ যে সকল সাহাবী মুকসিরিন ছিলেন, যারা অধিক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, তিনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। এবং তিনি হাদিস বর্ণনা করতে যে তিনি রাসূল সাল্লামের প্রচণ্ড সুন্নাহটা অনুসরণ করতেন। কোন একটা বিষয় যখন আসতো, সেই বিষয়ে যখন তিনি দেখতেন যে সুন্নাহর পরিপন্থী কিছু হচ্ছে, তখন তিনি সেটা প্রতিবাদ করতেন এবং সুন্নাহটা তিনি বলে দিতেন, বর্ণনা করতেন। যত বড় শক্তিশালী তিনি মুআবিয়ার কাছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সময় বিভিন্ন বেদাত তার চোখে ধরা পড়লো, তখন তিনি বহু পথ, তিনি থাকতেন মদিনায়, মুআবিয়া থাকতো কুফায়। সেখানে তিনি এই কষ্ট করে হেঁটে গিয়ে মুআবিয়াকে বেদাতগুলোর কথা বলেছেন, নাম ধরে ধরে যে এই বেদাত চালু হয়েছে, মুআবিয়াগুলো শুনেছেন। এবং মারওয়ান যখন সুন্নাহর পরিপন্থী, সেই ঈদের নামাজে যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নামাজের পরে খুতবা দিতেন, কিন্তু মারওয়ান নামাজের আগে খুতবা দিল, তখন তিনি সেখানে প্রতিবাদ করলেন এবং তিনি এই হাদিসটা বলেন, মানরা মিনকুম, আল্লাহ রাসূলকে আমি এই কথা বলতে শুনেছি যে মানরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আদব ঈমান। আর রাসূলকে এটা বলতে শুনেছি যে তোমাদের কেউ যদি অন্যায় হতে দেখে সেজন্য হাত দিয়ে প্রতিবাদ করে, হাতে যদি না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করে, না হলে অন্তরে ঘৃণা করে। তিনি এই কাজগুলো করেছেন। তিনি রসুলের সুন্নাহর পরিপন্থী কিছু হতে দেখলে, যত বড় শক্তিশালী কেউ হোক না কেন, একবার উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার সাথে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি দাঁড়াননি, মারওয়ান দাঁড়াননি, আবু হুরায়রা তার পাশে বসা ছিল। তখন এই আবু সাইদ খুদরি সেই জানাজার সাথে ছিলেন এবং তিনি সাথে সাথে মারওয়ানকে যে বললেন যে আল্লাহ রসুল তো এভাবে জানাজা দেখলে দাঁড়াতেন, তুমি দাঁড়াওনি কেন, তুমি দাঁড়াও। মানে রসুলের সুন্নাহ মারওয়ান পালন করছে না, মারওয়ানের মধ্যে প্রচণ্ড শক্তিশালী প্রতাপশালী, তার কাছে সে সত্যটা বলতে পিছপা হয়নি। তিনি সাথে সাথে যে আবু হুরায়রা যেখানে বলেন সেখানে তিনি যে বলে দিয়েছেন যে জানাজা যাচ্ছে, তুমি দাঁড়াচ্ছ না কেন, আল্লাহ রসুল তো দাঁড়াতেন। এইভাবে তিনি যখনই দেখতেন যে কোনো সুন্নাহর পরিপন্থী কিছু করা হচ্ছে, তখন তিনি এটা প্রতিবাদ করতেন। ধন্যবাদ স্যার। আমরা এবারে ডক্টর জহির স্যারের কাছে আসবো। যে স্যার যেটা বললেন যে সুন্নাহ পালনে বা ফতোয়া দানে উনি অগ্রণী ভূমিকা পালন করতেন, এবং আমরা এটাও জানি যে উনি অনেক দার্স দিতেন। এই সম্পর্কে স্যার একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমরা এর মধ্যে শুনেছি যে অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন, 1170 এবং যেই হাদিসের মধ্যে ইমাম বুখারী, ইমাম মুসলিমের অনেকগুলি হাদিস এখানে আসছে। তো এইটার কারণটা কি, উনি এতগুলি হাদিস বর্ণনা করা? এটার দুইটা কারণ। একটা হচ্ছে যে তিনি রাসূলের সাহচর্য, অনেক বেশি সাহচর্য পেয়েছেন, সাহচর্য গ্রহণ করেছেন এবং সবসময় সাহচর্য নিতে এবং হাদিস শুনতেন, মনে রাখতেন এবং এটা প্র্যাকটিস করতেন। এবং আহলে সুফা যারা ছিলেন তাদের সাথেও আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো সম্পর্ক রাখতেন এবং তাদের সাথে সাহচর্য থাকতেন এবং অনেক কিছু জানতেন। এবং এখানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিসুল মদিনা বলা হতো, আমরা যেটা পরে দেখছি যে মদিনার মুহাদ্দিস, অর্থাৎ তিনি হাদিস বর্ণনা করতেন, যেমনিভাবে তিনি ফতুয়া দিতেন, মানে বিভিন্ন বিষয়ে মাসলা মাসাইল বর্ণনা করতেন এবং হাদিস কিন্তু অনেক বর্ণনা করতেন। এবং আমরা দেখছি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও কিন্তু
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনেক হাদিস শুনতেন। পরবর্তীতে তাবেঈরাও কিন্তু, যেমন সাইদ ইবনুল মুসাইয়্যিব এবং অন্যান্য তাবেঈরাও আবু সাইদ খুদরি থেকে হাদিস বর্ণনা করেছেন। তো এই জন্য দেখা যাচ্ছে উনি মানে ফিকহা বা মুফতি, বা আমরা যদি বর্তমান সময়ের কথা বলি, বা মুহাদ্দিস, উভয়টার ক্ষেত্রেই তিনি পারদর্শী ছিলেন এবং ইসলামের খুবই একজন বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন, এবং তৎকালীন সময়ে শিক্ষাদান, হাদিস চর্চা, হাদিস শিক্ষাদান এবং স্যারের আলোচনায় যেটা আসলো যে নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য যত কঠিন হোক, যত কঠিন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে সাহসী ভূমিকা ছিল। যেটা যে মান রামুন মন করেন হাদিসটা, এটা সহিহ মুসলিমে হাদিসটা আসছে, এবং ওটার ব্যাখ্যায় আল্লামা নববী এটা বলেছেন যে এখানে যে আউয়াল মান বাদাবিল খুতবাতে কাবলা ঈদেই মারওয়ান। তো সেখানে কিন্তু এই যে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করলেন যে এটা করা যাবে না, রাসূলের সুন্নাহর খেলাফ। তো এখানেও কিন্তু এই হাদিসের বর্ণনার মধ্যে কয়েকটা আসছে আর কি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিনি সব ক্ষেত্রে সুন্নাহকে প্রতিষ্ঠা করা এবং সেটা চেষ্টা করা, হাদিস বর্ণনা করা, এবং নিজে হাদিসগুলি বর্ণনা করেছেন, এটার ক্ষেত্রে ভালো একটা ভূমিকা তিনি রেখেছেন। ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ বিরতির পর বাকি আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় চলে এলো একটা বিরতির। ইনশাআল্লাহ খুব সহজেই ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায়। মাহে রমাদানের বিশেষ আকর্ষণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। এই পর্যায়ে আমরা ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যারের কাছে আসবো যে আপনার বিরতির আগেও আপনি বলেছেন যে সুন্নাহ প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। মানে সুন্নাহের এক পূর্ণাঙ্গ অনুসারী হিসেবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কিভাবে বিবেচনা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে তোমরা সব সময় এক মুহূর্ত কারো বায়াতের অধীন ছাড়া থাকবে না। তো যখন 61 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, তখন আবু সাঈদ খুদরি আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়ামের হাতে বায়াত করলেন, এবং তিনি যখন শহীদ হয়ে গেলেন 63 হিজরিতে, গাসিলুল মালাইকা যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহ তিনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়াত করলেন। তো এটা শোনার পরে তিনি এরপরে যখন ইয়াজিদ মদিনা আক্রমণ করলো, মদিনাকে অসম্মান করলো এবং মদিনা তছনছ করে দিল, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ছেড়ে একটা গুহায় আশ্রয় নিলেন, যাতে করে এই তাণ্ডব তাকে দেখতে না হয়। তখন সেখানেও তার গুহায় একজন লোক, ইয়াজিদের বাহিনীর একজন সদস্য, সেই গুহায় তাকে গিয়ে আক্রমণ করতে চাইলেন, এবং প্রথমে তিনি তরবারি উঠালেন, এরপরে তিনি তরবারি নামিয়ে ফেললেন, এবং তিনি সেই সৈন্যকে বললেন, ইয়াজিদের বাহিনীর সৈন্যকে বললেন যে লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা নাবি বাসিদি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। সূরা মায়েদা, যেটি হাবিল এবং কাবিলের ভিতরে বলা হয়েছিল যে যদি তুমি আমাকে মারার জন্য তোমার হাত প্রসারিত করো, কিন্তু আমি তোমাকে মারার জন্য আমার হাত প্রসারিত করব না। তখন সেই সৈন্য তাকে আর হত্যা করেনি এবং তাকে ছেড়ে দিয়েছে। জিজ্ঞেস করেছে তুমি কে? বলছে আমি আল্লাহ রাসূলের সাহাবী, আমার নাম আবু সাঈদ খুদরি। এরপর তাকে ছেড়ে দিলেন, তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে ইয়াজিদ এবং তার বাহিনী এসে তাকে বাধ্য করলো বয়াত করতে তার হাতে। তখন তিনি বাধ্য হয়ে বয়াত করলেন। এই ঘটনা যখন আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, তখন তিনি বললেন যে কি ব্যাপার, আপনি আব্দুল্লাহর হাতেও বায়াত করেছেন, আবার ইয়াজিদের হাতে বায়াত করেছেন। তখন বলছি ইয়াজিদ আমাকে বাধ্য করেছে, এবং আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে যাতে কোনো সাহাবী বা কোনো মানুষ যেন এক মুহূর্ত বায়াত ছাড়া না থাকে। আমি সেই হাদিসের অনুসরণ করার জন্যই এই কাজটা করেছি। এরপরে তিনি শাহর ইবনে হাওশাব নামে একজন গভর্নর বা একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি একবার তুর পাহাড়ে ভ্রমণ করার জন্য গেলেন। তো যখন আবু সাঈদ খুদরি জানতে পারলেন, তখন তিনি প্রতিবাদ করলেন যে তুমি কেন তুর পাহাড়ে ভ্রমণ করতে গিয়েছো? আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া কোথাও ভ্রমণ করা যাবে না, সফর করা যাবে না, কাবা, মসজিদে নববী এবং মসজিদে আকসা। তো এইটা করতেন। এবং তিনি তার আপন বোন যে সাওমে বেসাল পালন করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাওমে বেসাল করতে পারতেন, প্রত্যেক দিন রোজা রাখতে নিষেধ করেছেন, এবং সাওমে দাউদ একদিন রোজা রেখে একদিন বিরতির দায়িত্ব করেন। তিনি তার বোনকে সবসময় এটা বলতেন। এবং তিনি একবার একটা জানাজা পড়তে গেলেন, তিনি জানাজার ইমামতি করবেন, তখন লোকেরা তাকে দেখে উঠে গেল। তিনি তাদের জায়গায় না বসে একটা খালি জায়গায় যেয়ে বসলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উঠে বসতে নিষেধ করেছেন। এভাবে জীবনের প্রত্যেকটা পরতে তিনি সুন্নাহ অনুসরণ করতেন এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করতেন।
ধন্যবাদ স্যার। আমরা এবারে ডক্টর জহির স্যারের কাছে আসবো। স্যার, আসলে অনাড়ম্বর জীবন যাপনের জন্য আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিখ্যাত ছিলেন, এই সম্পর্কে একটু শুনতে চাই স্যার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাড়ম্বর জীবন যাপন করতেন। আমরা যদি অন্য সকল সাহাবীর ক্ষেত্রে দেখি, সকল সাহাবী কিন্তু অনাড়ম্বর জীবন যাপন করতেন, যেটা রাসূলের সুন্নাহ এবং যেটা সুন্নাহর অনুসরণের প্রসঙ্গটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো অনাড়ম্বর জীবন যাপন করতেন এবং জাঁকজমকপূর্ণ জীবন তারা কখনো গ্রহণ করেন নাই। এবং তাদের যা সম্পদ থাকতো, সম্পদ অর্জন করতেন, তারা যে ব্যবসা করে যে সম্পদ, এগুলি সব দান করে দিতেন। বেশিরভাগ ক্ষেত্রে তাদের সম্পদগুলি দান করে একবারে খুবই সাধারণ লাইফস্টাইল তারা গ্রহণ করতেন এবং জাঁকজমকপূর্ণ, মানে যে অনেক লাক্সারিয়াস লাইফস্টাইল অথবা তাদের গাড়ি বাড়ি অথবা এই সমস্ত বিষয়ে কিন্তু ওনারা কখনো মনোযোগী ছিলেন। ওনারা ছিলেন সবসময় পরকালমুখী এবং পরকালে জীবন চিন্তাধারা সব কিছুই পরকাল কেন্দ্রিকই ছিল তাদের। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এবং তার রাসূলের যে বিধান এবং নিয়ম এবং রাসূলের যে সুন্নাহ, এটার আলোকেই তাদের জীবনকে তারা অতিবাহিত করছেন এবং তারা তাদের পরিবার এবং সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে এটা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এবং আমরা দেখি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আসলে অনেক দীর্ঘ হায়াত পেয়েছেন। জি। যে আমরা বিভিন্ন ইতিহাস বর্ণনা পাই যে 86 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন এবং যেটা 74 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে এখানে যে এত দীর্ঘ সময় উনি একটা আদর্শ নিয়ে সবসময় টিকে থাকা, আদর্শের উপরে থাকা এবং সবসময় কোরআন এবং হাদিসের বর্ণনা, হাদিসের দার্স এবং ফিকহে ইসলামের বিভিন্ন মাসলা মাসালের দার্স, বিভিন্ন অনেক তাবি তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। স্যার যেটা বলেছেন যে উনি মদিনার মুহাদ্দিস ছিলেন। হ্যাঁ, মদিনার মুহাদ্দিস ওনাকে বলা হইতো এবং ওনাকে উস্তাজুল হাদিস বলা হইতো, যে হাদিসের উস্তাদ ছিলেন এবং ওনার কাছে অনেক তাবি হাদিস শিখেছেন, সাহাবীরাও হাদিস শিখেছেন এবং তারা এই শিক্ষাগুলোও দিয়েছেন মানুষকে অনাড়ম্বর জীবনযাপন এবং নিজেরাও সেই অনাড়ম্বর জীবনযাপন তারা করেছেন। এবং উনি স্যার তো শুধু মানে হাদিসের বিশেষজ্ঞই ছিলেন, একসাথে মদিনায় ফতোয়া দিতেন, আবার তাৎক্ষণিক কোনো সমস্যা সৃষ্টি হলে সেটা সমাধান দিতেন। ধন্যবাদ স্যার। আমরা এবারে ইউসুফ ইবনে হুসাইন স্যারের কাছে আসবো। স্যার, আসলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে কি শিক্ষা নিতে পারে, আমাদের দর্শকরা কি শিক্ষা নিতে পারেন আজকের অনুষ্ঠান থেকে? যে আল্লাহ রসুলের সকল সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল ফাআইয়ুহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সকল সাহাবী ন্যায়পরায়ণ, আদিল এবং তারা সবাই অনুকরণীয়। সুতরাং তোমরা যে কারো অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে, রাইটলি গাইডেড হবে। সুতরাং আমরা আজকে যদি মডেল চাই, রসুল তো আমাদের জন্য মডেল, রসুলের পরে সাহাবায়ে কেরাম মডেল, প্রত্যেকে আমাদের জন্য মডেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আমরা দেখতে পাই যে তিনি মানুষের কাছে ভিক্ষা করতেন না। তার স্ত্রী অথবা তার মা তাকে, তার বাবা ইন্তেকালের পরে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, নাজুক অবস্থায় পড়ে যান, তিনি আর্থিকভাবে প্রচণ্ড সমস্যায় পড়ে যান। তখন তার স্ত্রী কেউ বলছেন তার মা তাকে রসুলের কাছে পাঠাইছে কিছু চাওয়ার জন্য, কারণ তারা বলছেন যে একজন লোক এসে রসুলের কাছে চেয়েছে, রসুল তাদেরকে দিয়েছেন, তুমি যাও, তুমি চাও, তোমাকেও দিবে। তো উনি যখন গেলেন, গিয়ে দেখলেন রসুল সাল্লাম বলতেছেন যে ব্যক্তি নিরপেক্ষ থাকতে চায়, নিজের প্রয়োজন আল্লাহ ছাড়া কারো কাছে না বলে বা ভিক্ষা না করে, আল্লাহ তাকে ভিক্ষা না করে রাখতে চায়, আল্লাহ রাখে, আল্লাহ তাকে বেনিয়াজ করে। তো এই যে তিনি তাৎক্ষণিক, তার প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষা করলেন না। তিনি আমরা তো আজকে সব জায়গায় চাই করি, আমাদের অসংখ্য, আমাদের প্রত্যেকে, আমাদের দেশে যারা আজকে মাল্টিমিলিয়নিয়ার আছে তাদের সম্পদের অভাব নাই, অর্থের অভাব নাই, কিন্তু তারপরে তাদের চাই শেষ হয় না। তাদের ডিমান্ড, তারা আরেকটা জমি দখল করে, আরেকটা মার্কেট করবে, আরেকটা ফ্ল্যাট করবে, আরেকটা প্লট করবে। এই যে আমাদের যে জীবন ব্যবস্থা, সেখান থেকে আমরা শিখতে পারি। এবং আবু সাঈদ খুদরিকে একবার একটা অলিমা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছিল, তখন তিনি যে দেখলেন যে অলিমা অনুষ্ঠানে অনেক আইটেম করা হয়েছে, তখন তিনি প্রচণ্ড কষ্ট পেলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সকালে খেলে তিনি আর দুপুরে খেতেন না, আর সারা দুপুরে না খেয়ে আবার বিকালে একটু খেতেন, আবার কখনো যদি বিকালে খেতেন তখন সকালে খেতেন না, এইভাবে তার জীবনযাপন করতেন। তোমরা কেন এত আয়োজন করেছো? তিনি এটা দেখে কষ্ট পেলেন। তাহলে এই যে রসুলকে শুধু আমরা তো মুখে বলি, আমরা অনুসরণ করি না, তারা প্র্যাকটিসটা নিজের জীবন থেকে করেছেন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের জীবন থেকে শুরু তারা করেছেন। এবং এই যে আমাদের সকল ক্ষেত্রে সুন্নাহর বিরুদ্ধে কিছু হতে দেখলে সাথে সাথে প্রতিবাদ করা, কোনো অন্যায় হতে দেখলে অন্যায়ের প্রতিবাদ করা। আমাদের সমাজে হাজার হাজার অন্যায় হচ্ছে, আমরা প্রতিবাদ না করে সবাই নিজেকে বাঁচাই, নিজ জীবন বাঁচানো ফরজ, এই ধরনের অজুহাত দিয়ে আমরা বসে আছি, আমরা কেউ অন্যায়ের প্রতিবাদ করছি না। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুল জিহাদ কালিমাত হক্কিন ইনদা সুলতানিন জায়ের, অত্যাচারী বাদশার কাছে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। আমরা এই ধরনের কথাগুলো মানি না। আমাদের আবু সাঈদ খুদরি দেখতেন, তার অর্থ ছিল না,
কিন্তু তার ভিতরে ঈমান ছিল, ঈমানের সাহস ছিল, ইমানি জজবা ছিল। জজবা ছিল। এই জন্য তিনি কোনো কাউকে পরোয়া এবং করতেন আপনি না। স্যার যেটা বললেন মারওয়ানের মতো, মুয়াবিয়ার মতো লোককে বেদাতের কথা বলছেন, মারওয়ানের মতো লোককে তিনি ইয়ে করছেন, ইয়াজিদের সে ইয়ে করেন নাই, বয়াত গ্রহণ করেন না, পরে বাধ্য হয়ে করেছেন। তাহলে এই যে ইমানের শক্তি, এই শক্তি আমাদের আজকে অর্জন করতে হবে সাহাবা একরাম থেকে, তাহলে আমাদের জীবনে কাঙ্ক্ষিত সুখ আমরা পাবো, আমরা শান্তি পাবো। এবং স্যার সত্য বলার ক্ষেত্রেও কোনো পিছপা হওয়া যাবে না। জি বিশেষত আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কারো পিছপা হওয়া যাবে না। সবসময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো অগ্রগণী ভূমিকা পালন করতে হবে। জি স্যার আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? জি মাশাআল্লাহ, আমরা ওনার থেকে শিক্ষা নিতে পারি জ্ঞান অর্জনের শিক্ষা, যে জ্ঞান অর্জন করা, উনি যে এত হাদিস বর্ণনা করলেন, শিখলেন, এবং নিজে আমলের শিক্ষা, জ্ঞান অর্জন করে এই জ্ঞান অনুযায়ী নিজে আমলের শিক্ষা, সাহসিকতার শিক্ষা নিতে পারি, যে উনি যে প্রত্যেকটা ক্ষেত্রে কাউকে পরোয়া করতেন না, কোরআন হাদিসটা প্রকাশ্যে তার কেউ পছন্দ করবে কি করবে না এটা উনি পরোয়া করতেন না, এবং সেটা সে কত শক্তিশালী কিনা এটাও তিনি পরোয়া করতেন না। তাহলে এই যে সাহসিকতার শিক্ষাটা আমরা নিতে পারি, আরবলের শিক্ষা নিতে পারি, এবং ইসলাম প্রচারের শিক্ষা নিতে পারি। অর্থাৎ উনি দীর্ঘ জীবন পর্যন্ত ছিলেন, ইসলামের প্রচার করছেন, দাওয়াত এবং তাবলীগ করেছেন, এবং নিজের কোরআনের এবং হাদিসের শিক্ষাগুলিকে মানুষের জীবনে ছড়িয়েছেন। এই জি শিক্ষাটা স্যার, আমরা নিতে পারি। ধন্যবাদ। এবং আমরা এটাও বলতে পারি যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 1170টি হাদিস আমাদের জন্য বর্ণনা করেছেন, জি যদি এটা আমাদের জন্য মহামূল্যবান সম্পদ। জি নবী অবশ্যই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার অন্যতম মাধ্যম হচ্ছে হাদিস, এবং হাদিস, জি। সাহাবায়ে আজমাইন সরাসরি দেখেছেন, আমরা সাহাবীদের মাধ্যমে হাদিস পাচ্ছি। হাদিস পাচ্ছি, তো জি। এটার অন্যতম ভূমিকায় ছিলেন হযরত আবু সাঈদ সাঈদ খুদরি খুদরি রাদিয়াল্লাহু তাআলা। রাদিয়াল্লাহু ধন্যবাদ স্যার, আজকে অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আজকে দেখতে দেখতে সময় চলে এলো অনুষ্ঠান শেষ করার। ইনশাআল্লাহ আগামীকাল নতুন কোনো সাহাবীর জীবনাচার নিয়ে একই টেলিভিশনের পর্দায় একই সময় উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।